নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম কৃত্তিকা নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব রোহিণী নক্ষত্র নিয়ে। রোহিণী নক্ষত্র বৃষ রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মা। এই যে রোহিণী নক্ষত্র 5টি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে। এই রোহিণী নক্ষত্র রোহণ শব্দ থেকে এসেছে রোহিণী। রোহণ অর্থাৎ উত্থান, ওঠা, সৃষ্টি, এই রোহণ শব্দের অর্থ। এবং এই রোহণ শব্দে এবং এর প্রতীক হচ্ছে গরুর গাড়ি। এর দেবতা ব্রহ্মা। এই যে রোহিণী নক্ষত্রের দেবতা হচ্ছে ব্রহ্মা, যিনি জীব, চরাচর, কীটপতঙ্গ, মানুষ সবই সৃষ্টি করেছেন। কাজেই সৃষ্টির জন্য যা কিছু দরকার সব বস্তু ও জীবকে এই রোহিণী নক্ষত্র বলতে বোঝায়। ওঠা মানে আরোহণ করা, উৎকর্ষ সাধন বা উন্নতি করা। রোহিণী হচ্ছে চন্দ্রের স্ত্রী। রোহিণী প্রসাদন ও সাজসজ্জা প্রিয় ছিলেন বলে 27টি নক্ষত্রের মধ্যে রোহিণীকে চন্দ্র বেশি ভালোবাসতেন। সেই কারণে রোহিণী হচ্ছে প্রসাদন, গন্ধদ্রব্য, উত্তম বেশভূষার কারক গ্রহ। এবার এই রোহিণী নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি? রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সাধারণত দেখতে ভালো হয়। এদের চোখ বড় বড় হয়। এরা সকলের প্রিয় হয়। যে কোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এই রোহিণী নক্ষত্রের মধ্যে আছে। এরা খুব সহজেই অন্যের দোষ ত্রুটি ধরতে পারে। এরা শান্তপ্রিয় হয় এবং সব কিছু সমস্যার সমাধান এরা ধীরে ধীরে করতে চায়। মাথা গরম করে না, বুদ্ধিমান ও বিচক্ষণ হয়। এরা খুব বুদ্ধিমান ও বিচক্ষণ হয় এবং লোকের উপর প্রভাব বিস্তার করতে পারে। অনেক সময় এরা বিপরীত লিঙ্গের খুব প্রিয় হয়, অর্থাৎ বিপরীত লিঙ্গের কাছে এরা খুব প্রিয় হয়। এরা খুব খুঁতখুঁতে হয়। এই যে রোহিণী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা, এরা খুব খুঁতখুঁতে হয়। এবং এই রোহিণী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা, এরা নানান কাজে, বিভিন্ন কাজে পটু হয়। রোহিণী নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? রোহিণী নক্ষত্রের দাম্পত্য জীবন মোটামুটি শুভ হয়। রোহিণী নক্ষত্রের পেশা বা জীবিকা কি? রোহিণী নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে কৃষিকাজ বা কৃষিজাত দ্রব্য, গৃহসজ্জার সরঞ্জাম, বিউটিশিয়ান, ডিস্ট্রিবিউটার, মিউজিশিয়ান, ট্যুরিস্ট, বোটানিস্ট। ব্যবসার মধ্যে নির্দেশ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ, ফুড প্রসেসিং, প্যাকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এবং জলীয় যে কোনো দ্রব্য, এর ব্যবসা এই রোহিণী নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের রোগ ভোগ, রোগ বলতে কী বোঝায়? রোহিণী নক্ষত্র মানবদেহের কপাল, চর্ম, মুখমণ্ডল, গলা, পা ইত্যাদিকে নির্দেশ করে। সেই হিসাবে রোগ যদি রোগ হয় রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকার, তাহলে ওই সমস্ত অঙ্গের, অর্থাৎ কপালের হতে পারে, চর্মের হতে পারে, মুখমণ্ডলের হতে পারে, গলার হতে পারে, পায়ের হতে পারে, এই সমস্ত জায়গার যে সমস্ত রোগ, এইগুলো কিন্তু নির্দেশ করে এই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। এছাড়া রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ঠান্ডা লাগা, সর্দি কাশি বা পায়ের যে কোনো সমস্যা কিন্তু বোঝায়। রোহিণী নক্ষত্রের মধ্যে কোন কোন শুভ কর্মগুলো করা যাবে? রোহিণী নক্ষত্রের মধ্যে যে সমস্ত শুভ কাজগুলো করা যাবে সেইগুলো হচ্ছে বিবাহ করা যাবে। এই রোহিণী নক্ষত্র যখন থাকবে তার মধ্যে বৃক্ষরোপণ করা যাবে, জামা কাপড় কেনা যাবে, গয়না ইত্যাদি কেনা যেতে পারে। অর্থাৎ রোহিণী নক্ষত্রের যখন থাকবে এই সমস্ত জিনিস কিনলে খুব ভালো হবে। এবং শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র কিন্তু এই রোহিণী নক্ষত্র। শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র হচ্ছে এই রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের শুভ বর্ষ কোন কোনগুলো? রোহিণী নক্ষত্রের শুভ বর্ষ যেগুলো, সেগুলো হচ্ছে 13, 16, 22, 25, 31, 40, 49, 52,
58, 61, 67 এবং 70 এইগুলো হচ্ছে রোহিণী নক্ষত্রের শুভ বর্ষ। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম রোহিণী নক্ষত্র নিয়ে, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কিন্তু অনুপ্রেরণা হবে আরও এই ভিডিওগুলো করার জন্য। তো আপনাদের যদি আরও জানার বিষয় থাকে বা আগ্রহ থাকে বা জানার জন্য যদি কোনো জিনিস থাকে, টপিকস থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে আমার নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে জানাতে পারেন। এবং আপনাদের আরও বিষয় যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা সেগুলো জেনে নিতে পারেন। রোহিণী নক্ষত্র নিয়ে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমি আলোচনা করব মৃগশিরা নক্ষত্র নিয়ে। আজ নমস্কার।